চলে এলাম আবারও একটি নতুন রেসিপি নিয়ে। আজকে আমি বানাবো মুচমুচে খাস্তা তিনকোনা নিমকি। এই নিমকিটা চায়ের সাথে খুব ভালো লাগে খেতে। এর জন্য আমি 2 বাটি মতো ময়দা, কালো জিরে, জোয়ান, স্বাদ মতো নুন আর অল্প পরিমাণ চিনি দিয়ে দিলাম। আর ময়ামের জন্য আমি দিয়ে দিলাম 3 চামচ মতো সাদা তেল। এবার আমি ভালো করে ময়াম করে নেব। মনে রাখবেন, ময়াম যত ভালো হবে নিমকি কিন্তু ততই খাস্তা আর মুচমুচে হবে। যখন দেখবেন ময়দাটা এরকম মুঠো হয়ে যাচ্ছে, তখন বুঝবেন যে ময়দাটা ময়াম দেওয়া হয়ে গেছে। এবার আমি ময়দার মধ্যে অল্প অল্প পরিমাণ জল দিয়ে ময়দাটাকে মেখে নেব। ময়দাটা এমন করে মাখবো যেন ময়দাটা খুব শক্তও না হয় আবার খুব নরম না হয়। ময়দাটা মাখা হয়ে গেলে এবার আমি একটা ভেজা কাপড় দিয়ে 30 মিনিট মতো রেখে দেব। 30 মিনিট পর ময়দাটা দেখুন খুব শক্তও হয়ে নেই আবার কিন্তু খুব নরমও হয়ে নেই। এবার আমি ময়দাটাকে নিয়ে হাতের তালুর সাহায্যে ভালো করে চেপে চেপে আর একটু মেখে নেব ময়দা দিয়ে। এবার আমি ময়দাটাকে একটা চাকুর সাহায্যে পিস পিস করে কেটে নেব। প্রথমে আমি ময়দাটাকে 2 ভাগ করে নিলাম। এবার আমি একটা ভাগ নিয়ে ছোট ছোট করে কেটে নেব। এবার আমি ছোট ছোট ময়দার টুকরোগুলোকে নিয়ে 2 হাতের সাহায্যে চেপে এরকম গোল গোল করে নেব। এবার একটা বাটিতে তেল আর 2 চামচ মতো কর্নফ্লাওয়ার নিয়ে ভালো করে গুলে নিতে হবে। এবার ময়দা ছিটিয়ে লেচিগুলোকে বেলে নিব। লুচির মতো করে বেলে নিব, কিন্তু মনে রাখবেন বেলার পর এটা যেন খুব মোটা না হয়। মোটা হলে কিন্তু ভালো লাগবে না। দেখুন আমি এরকম করে পাতলা পাতলা করে বেলে নিয়েছি। এবার আমি ওর মধ্যে তেল আর কর্নফ্লাওয়ার মিশ্রণটা দিয়ে পুরো লুচিটার গায়ে মাখিয়ে নেব। এবার আমি এক ভাঁজ করে আবার ওই সেম জিনিসটা দিয়ে মাখিয়ে নেব। তারপর আমি আরেকটা ভাঁজ করে নিব, দিয়ে হালকা করে বেলে নেব। এরপর সেম প্রসেসে বাকিগুলোকেও গড়ে নিতে হবে। দেখুন সবগুলো বানানো হয়ে গেছে। এবার এগুলোকে ভাজতে হবে। তার জন্য কড়াইয়ে আমি সাদা তেল গরম করে নেব। এটা গরম হয়েছে কিনা দেখার জন্য আমি একটু ছোট্ট ময়দার টুকরোকে তেলের মধ্যে দিয়ে দেখলাম তেলটা গরম হয়ে গেছে। এবার আমি ওর মধ্যে চিকন নিমকিগুলোকে দিয়ে দেব। মনে রাখবেন ভাজার সময় গ্যাস যেন মিডিয়াম আঁচে থাকে। গ্যাস কোনো সময় বেশি আঁচে দিলে কিন্তু নিমকিগুলো খাস্তা বা মুচমুচে কোনোটাই কিন্তু হবে না। এই জন্য সবসময় এগুলো লো ফ্লেমে ভাজতে হবে। দেখুন নিমকিগুলো ভাজা হয়ে গেছে। আপনারাও বাড়িতে অবশ্যই ট্রাই করুন তিনকোনা নিমকি, এবং ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবেন না। আর ভালো লাগলে লাইক, শেয়ার এবং কমেন্ট করে দেবেন। এই নিমকিগুলো আমি কৌটোতে করে রেখে দিচ্ছি যাতে কয়েকদিন একদম খাস্তা মুচমুচে থাকে। এবার আমি একটা নিমকি আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি। দেখুন কত সহজেই নিমকিটা ভেঙে গেল।